দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হচ্ছে এই স্টেট ব্যাংক। গ্রাম থেকে শহর, শহর থেকে বিভিন্ন ছোট ছোট গ্রাম, সব জায়গাতেই কিন্তু এই স্টেট ব্যাংকের শাখা অবস্থিত। এই স্টেট ব্যাংক যেমনই বড়, তেমনই রয়েছে অনেক গ্রাহক সংখ্যা। তাই এই স্টেট ব্যাংক তাদের গ্রাহকদের জন্য অনেক রকম স্কিম সব সময় কিন্তু নিয়ে আসে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব একটা খুবই জনপ্রিয় স্কিম, আরডি স্কিম, অর্থাৎ রেকারিং ডিপোজিট স্কিম, যেখানে আপনারা মাসে মাসে কিছু টাকা জমা করে একটা ভালো পরিমাণে সুদের সাথে কিন্তু রিটার্ন পাবেন। অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরোটাই বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই জেনে নিই আরডি স্কিম সম্পর্কে। স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে রেকারিং ডিপোজিটে প্রতি মাসে আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হবে এবং আপনি ম্যাচুরিটির সময় সুদ সমেত আপনার জমা করা টাকা পেয়ে যাবেন। আপনি প্রতি মাসে 100 টাকা থেকে শুরু করে যত খুশি টাকা জমা করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 10 টাকার গুণিতকে টাকা জমা করতে হবে। স্টেট ব্যাংকে আপনি 1 বছর থেকে শুরু করে 10 বছর পর্যন্ত রেকারিং এক ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু একটা ভালো রকম সুবিধা রয়েছে এটাই, যে আপনি মাসে মাসে যদি স্টুডেন্টও হয়ে থাকেন, মাসে মাসে 100 টাকা করেও জমা করতে পারবেন। এবার যা আপনি রাখবেন 100 অর্থাৎ 10-এর গুণিতক হতে হবে, মানে একটা করে শূন্য আপনি বেড়ে যাবে। মনে করুন আপনি 100 টাকা রাখলেন, 200 টাকা রাখতে পারেন, 300 টাকা রাখতে পারেন, 400, 500, 1000, এরকম করে করে আপনি টাকা যত খুশি মাসে মাসে রাখতে পারবেন। এবার এখানে সুদের পরিমাণটা কীরকম? এই স্টেট ব্যাংকে রেকারিং ডিপোজিটে বিভিন্ন সময় অনুযায়ী বিভিন্ন রকম সুদ রয়েছে। তো সেগুলো একটু আমরা দেখে নিই। আপনি যদি 1 বছর রেকারিং ডিপোজিট করেন, সেক্ষেত্রে 6.80% সুদ কিন্তু আপনি পাচ্ছেন। 2 বছরের জন্য করলে 7%, 3 বছরের জন্য করলে 6.5%, এবং 4 বছরের জন্য করলে 6.5%, 5 বছরের জন্য করলেও 6.5% সুদ কিন্তু পাচ্ছেন। একটা ভালো পরিমাণে সুদ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবার আমরা দেখে নিই, আপনি যদি মিনিমাম প্রতি মাসে 1000 টাকা করে জমা করেন বা জমিয়ে রাখেন, সেক্ষেত্রে কত বছর পরে আপনি কত টাকা রিটার্ন পাবেন সেটা একটু দেখে নিই। তো এক্ষেত্রে আপনি যদি প্রতি মাসে 1000 টাকা করে জমা করেন, 1 বছরের জন্য জমা করেন, অর্থাৎ 1 বছরের জন্য আপনি রাখেন, সেক্ষেত্রে আপনি সুদ পাবেন 6.80%, এবং সেক্ষেত্রে ম্যাচুরিটির সময় আপনি রিটার্ন পাবেন 12,449 টাকা। কী করে? আপনি জমাচ্ছেন 12,000 টাকা, বাকিটা আপনি সুদ পাচ্ছেন, কারণ আপনি যেহেতু প্রত্যেক মাসে 1000 টাকা করে জমান, তাহলে 12 মাসে 12,000। এবার আপনি যদি এটা 2 বছরের জন্য জমান, সেক্ষেত্রে আপনি কত রিটার্ন পাবেন? সেক্ষেত্রে আপনি 7% সুদ পাচ্ছেন এবং আপনি রিটার্ন পাবেন 25,820 টাকা। ঠিক আছে। এরপরে আপনি যদি 3 বছরের জন্য জমা করেন, সেক্ষেত্রে আপনি সুদ পাচ্ছেন 6.5%, এবং আপনি ম্যাচুরিটির সময় রিটার্ন পাবেন 39,824 টাকা। আপনি যদি 4 বছরের জন্য জমা করেন, সেক্ষেত্রেও সুদ পাচ্ছেন 6.5%, এবং রিটার্ন পাচ্ছেন 54,905 টাকা। আপনি যদি এবার 5 বছরের জন্য টাকা জমা করেন এবং 1000 টাকা করে রাখেন, প্রতি মাসে 6.5% সুদ পাবেন এবং টাকা রিটার্ন পাবেন 70,979 টাকা সুদ সমেত। এরপরে রয়েছে, আপনি যদি 10 বছরের জন্য টাকা জমা করেন, সেক্ষেত্রে 6.5% সুদ পাচ্ছেন এবং রিটার্ন পাচ্ছেন 1,68,983 টাকা, অর্থাৎ 1,70,000 টাকার কাছাকাছি। একটা ভালো পরিমাণে সুদ সমেত আপনি রিটার্ন কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এখানে আমি বলবো, আপনি কিন্তু অবশ্যই আপনি আরডি অ্যাকাউন্ট খুলতে পারেন স্টেট ব্যাংকে। তবে আরডি অ্যাকাউন্ট খোলার জন্য খুব বেশি আপনার ভাগাদৌড়ের দরকার নেই। আপনার একটা স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই আপনি কিন্তু সেখানে গিয়ে আরডি অ্যাকাউন্ট খুলতে পারবেন। একটা সহজ পদ্ধতি বলি, আপনার যদি ইওনো থেকে থাকে, ইওনো এসবিআই থেকে থাকে, সেক্ষেত্রে আপনি নিজে ঘরে বসেই কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন, এই আরডি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার যদি সিএসপি বা মিনি ব্রাঞ্চে অ্যাকাউন্ট থেকে থাকে, বা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে থাকে, জনধন যোজনা যেগুলো বলছে, সেই সব অ্যাকাউন্টে থেকে থাকে, সেক্ষেত্রেও আপনি করতে পারবেন। তবে সেখানে আপনাকে ব্যাংকে গিয়ে ভিজিট করতে হবে। কিছু ডকুমেন্ট লাগে, যেমন ধরুন আপনার আধার কার্ড, আপনার অ্যাকাউন্ট। সাধারণত আপনার অ্যাকাউন্টটা নিয়ে গেলেই সেখানে আপনি আরডি খুলতে পারবেন, এবং মাসে মাসে খুব কম টাকা থেকেও আপনি কিন্তু জমা করে একটা ভালো পরিমাণ রিটার্ন আপনি পেতে পারেন। এটা বলা যায় ইনভেস্টমেন্ট। আপনার ইনভেস্টমেন্ট মানে কীরকম ইনভেস্টমেন্ট? আপনার টাকা তো ফালতু ফালতু আপনি ঘরে রাখছেন, সেটা আপনি ওখানে রাখছেন, কিছু পরিমাণ হলেও সুদ পাবেন।
সেটা আপনার ব্যাংকে থাকছে, আপনার যখন ম্যাচুরিটি হবে, ম্যাচুরিটি হওয়ার পর আপনি কিন্তু আপনার এক সেভিংস অ্যাকাউন্টে সেটা ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনার কোনো মতামত থেকে থাকে, আপনার কোনো মন্তব্য থেকে থাকে, সেটা কিন্তু অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক এবং একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহ যোগায়। তো আজকের এই ভিডিওটা অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা অল্প টাকা হলেও জমাতে চাচ্ছে এবং যাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে টাকা রাখতে পারে। এবং চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।